আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি কনক শ্রাবণ আজকে তোমাদের ম্যাথ ক্লাস নিব। সবাই দ্রুত একটু কমেন্ট আমাকে জানিয়ে দিবা আমার ভয়েসটা একদম ক্লিয়ার কিনা আর বোর্ডে লেখাগুলো একদম ক্লিয়ার কিনা। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। ওকে, আচ্ছা, মোহাম্মদ ফজলে রাব্বি, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। হোসেন ভাইকে দেখতে পাচ্ছি আমি, থ্যাংক ইউ ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। সবাই দ্রুত ক্লাসটা একটু আমরা শেয়ার করে দিই এবং বোর্ডে লেখাগুলো ক্লিয়ার কিনা একটু দ্রুত আমাকে একটু তোমরা জানাও। আজকে আমরা সরলরেখা অধ্যায়ের কিছু ক্লাস করব, কিছু ম্যাথ আমরা করব। আমি ওই টপিকগুলো ভেবে রাখছি আর কি। তোমাদের সরলরেখা অনেক বড় একটা অধ্যায়, এই অধ্যায়টা ম্যাপিং করে যে অধ্যায়গুলো মানে যে টপিক থেকে অনেক বেশি করে প্রশ্ন আসে ওই টপিকগুলো তোমাদেরকে আজকে আমি পড়াবো। এমডি আবির হোসেন কেমন আছেন ভাই? ভালো আছি। সুমাইয়া ভাইয়া কেমন আছেন? জি ভাইয়া ভালো আছি। রাকিব হাসান, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রাকিব। আবির বলেছে ক্লিয়ার। ওকে, সবাই দ্রুত কমেন্টে জানাও আমাকে একদম ক্লিয়ার কিনা সব কিছু। মেরুন জান্নাত মাফি, ওকে 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 ওকে, আচ্ছা ঠিক আছে ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। গণিত বস, আরে বস টস কিছু না, তোরা হুদাই পাম দেস আমারে। ভাইয়া কোর্সে কবে পর্যন্ত ভর্তি হওয়া যাবে ভাইয়া? আমাদের অলরেডি রুটিন রেডি হয়ে গেছে ভাইয়া। অলরেডি আজকে থেকেই প্ল্যান ছিল যে আমরা কি বলতো পেইড ক্লাসে ক্লাস নিব। ভাবলাম যে আরও কয়েকটা ফ্রি ক্লাস দেই আর কি। শিহাব, তুমি আমাদের গ্রুপে, আমার যে গ্রুপটা আছে ভিক্টোরি ব্যাটেল, ওই গ্রুপে ক্লাসটা শেয়ার করে দাও। উদ্যম গ্রুপে শেয়ার করে দাও। তুমি মনে হয় অ্যাডমিন না, নাসরিনকে বলো আমার উদ্যম গ্রুপে শেয়ার করে দেওয়ার জন্য, তারপর হচ্ছে আমার ভিক্টোরি ব্যাটেল গ্রুপে শেয়ার করে দেওয়ার জন্য। শিহাব আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো শেয়ার করে দাও শিহাব। শামসুর রহমান আবির, সব ঠিক আছে ভাইয়া। মাফিয়া, ওকে ওকে। সেলিম সারওয়ার, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। চলে আসি আমরা সরলরেখাটা ভরপুর ক্লাসে। এটা ভরপুর ক্লাস করব। এই ক্লাসের দুইটা পার্ট। প্রথম ক্লাস কোপ কোপ জিনিসপত্র পড়াবো আমি। কোপ কোপ মানে যেখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে ওইগুলো আজকে তোমাদেরকে আমি পড়াবো। বাট এটা এটা বিষয় না, এটা কোনো কথা না। আসল কথা কোনটাকে থিওরি পড়তে হবে ভাইয়া। ম্যাথেরও কিন্তু অনেক থিওরি আছে। ম্যাথের থিওরি যে ভালো করে বুঝে দেখবা যে কোনো ইউনিভার্সিটি সে ভালো করে। ঠিক আছে। আবু বক্কর সিদ্দিক খান, গণিতের সরলরেখা পানি পানি হবে। ওকে, জামিউল ইসলাম রিয়ন, ওকে 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 ওকে। আসি ভাই, ক্লাসটা আমরা শুরু করে দিই। অনেকক্ষণ তোমার সাথে গল্প করলাম, ঠিক আছে। এখন চলে আসি আমরা ক্লাসে, অনেকক্ষণ গল্প করে ফেলছি। খেয়াল করি সরলরেখার একটা কনসেপ্ট আমরা সবার আগে পড়ব, যেটা থিওরি কনসেপ্টটা। সরলরেখা জিনিসটা কি, কিভাবে বুঝবো এটা আমাদের কি বলতো সরলরেখা, বা এটা আমার সরলরেখা না কিভাবে বুঝবো। আগে থিওরি পার্টটা তোমার খুব ভালো করে পড়তে হবে। থিওরি পার্টটা তুমি যদি খুব ভালো করে যদি বুঝো তাহলে দেখবা তোমার মোটামুটি কি বলো সব তোমার ক্লিয়ার হয়ে গেছে। আগে আমরা থিওরি পার্টটা পড়ি, সরল রেখা কি এটা একটু আমরা আগে পড়ি। সরল রেখাটা জিনিসটা আসলে কি
এটা আগে একটু আমরা দেখবো, তারপরে আমরা নেক্সটে আস্তে আস্তে কি বলতো আমরা আগাবো। খেয়াল করো সরলরেখার বৈশিষ্ট্য কি, এটা ঠান্ডা মাথায় আগে তোমার একটু বুঝতে হবে। সরলরেখা দেখি কিভাবে বুঝবো, ইকুয়েশন দিয়ে কিভাবে বুঝবে এটা সরলরেখা। মনে করো তোমাকে বললাম এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু কি বলো তো আমাদের 0। এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু কি বললাম বলো তো ভাইয়া 0 তোমাকে বললাম। তাহলে খেয়াল করো এটা কি আমার সরলরেখা হবে কি হবে না। খেয়াল করো এক্স এর পাওয়ার কত বলো তো ভাইয়া, সবাই কমেন্টে জানাও এক্স এর পাওয়ার কত, ওয়াই এর পাওয়ার কত দেখো তো ভাইয়া কত এখানে 1। মনে রাখবা সরলরেখার সমীকরণে অলওয়েজ এক্স এবং খেয়াল করি আমরা এক্স এবং ওয়াই এর, খেয়াল করি আমরা এক্স এবং ওয়াই এর পাওয়ার আমাদের অলওয়েজ কী হবে বলতো ভাইয়া, অলওয়েজ কী হবে আমাদের 1 হবে 1, একদম 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা কি বলছি খেয়াল করো ভাইয়া, এক্স ওয়াই যুক্ত পদ থাকতে পারবে না, এক্স ওয়াই যুক্ত পদ কি বলছি থাকতে পারবে না। 3 নম্বরে বলেছি খেয়াল করো সরলরেখার উৎকেন্দ্রিকতার মানটা হবে কি বলতো আমাদের ইনফিনিটি। ওকে, আগে এই 3টা বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আমরা 4-5টা গুরুত্বপূর্ণ ম্যাথ কিন্তু ভাইয়া আমরা করে ফেলবো। তাহলে খেয়াল করি প্রথমে কি বলছি খেয়াল করো ভাইয়া, এক্স এবং ওয়াই এর পাওয়ার কি হবে 1, এক্স ওয়াই যুক্ত কি বলতো পদ কি থাকতে পারবে না। তবে কি বলেছি ই এর মান কি হবে আমাদের ইনফিনিটি হবে। অর্থাৎ বলো তো আমি যদি বলি 2x প্লাস 3y প্লাস 2xy 2xy প্লাস তোমায় কি বললাম 7 ইকুয়াল টু তোমায় কি বললাম 0, এটা সরলরেখা হবে কি হবে না। সবাই দ্রুত কমেন্ট আমাকে জানাও এটা সরলরেখা হবে কি হবে না। কয়জন বলতে পারে, কয়জন বলতে পারে, কয়জন বলতে পারে। সবাই একটু কমেন্টটাকে জানাও তোরা সরলরেখা হবে কি হবে না দ্রুত। সৃষ্টি চক্রবর্তী বলেছে এটা হবে না। রাকিব হাসান ওকে ওকে হবে না, কেন হবে না, কেন হবে না। জিয়াউল বলছে এটা হবে না, ওকে হবে না, ওকে হবে না হবে না হবে না। আচ্ছা আচ্ছা, এবার আমার কমেন্ট লেট করে আসে কেন, আমার কমেন্ট লেট করে কেন আসে, আমার কমেন্ট লেট করে কেন আসে। সুন্দর সুন্দর সুন্দর, ওকে 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 হবে না তাই তো। আচ্ছা রাকিব হাসান বলছে হবে না, আবিদ হাসান বলছে হবে না, অনেক বলছে হবে না। কেন হবে না, কারণ এক্স হয়তো পদ কি বলতো ভাই আমার এখানে আছে। তাহলে আমরা ম্যাথ দিয়ে উদাহরণ দেখাই, বলো তো এটার অ্যান্সার কি হবে। 3x⁻m-2 -13 সমীকরণটি কোন শর্তে সরলরেখা কি বলতো আমাদের হবে। অর্থাৎ ম্যাথে আমাকে চাওয়া হয়েছে এম এর মান, আমি সহজ করে বলি তোমাদেরকে একটু, ম্যাথে বলা হয়েছে এম এর মান কত হলে, ম্যাথে বলা হয়েছে ভাইয়া এম এর মান কি বলেছে খেয়াল করো, ম্যাথে বলেছে এম এর মান কত হলে এটা সরলরেখা হবে। যদি কয়জন বলতে পারে, কয়জন। আবু বক্কর সিদ্দিক খান ভাইয়া সেই 21 সালে আপনার পানি পানি মিস করছি আবু বক্কর সিদ্দিক, আমিও তোমাদের খুব মিস করি। আসাদুল ইসলাম, শামসুর রহমান আবির, কারণ এক্স ওয়াই আছে, ভেরি গুড ভেরি গুড। আচ্ছা এখন তোমরা আমাকে খুব দ্রুত ঝটপট করে বলে দাও এর অ্যান্সার এ বি সি ডি কি হবে। দেখো তো এম এর মান কত হবে, শিয়াব বলেছে ক হবে, কেন ক হবে বলছে একটু ঘুরায়া প্রশ্ন করে, ট্রিকি প্রশ্ন করছে ভাইয়া। বলছে এক্স এর মান কি m-2 -13 0 হলে কোন শর্তে সরলরেখা হবে। আচ্ছা খ বলতেছে অনেকে, গ বলতেছে অনেকে। দেখো আমি থিওরিতে কি পড়াইছিলাম, থিওরিতে বলছিলাম এক্স এবং ওয়াই এর পাওয়ার কি হতো মাস্ট বি কি হবে আমার 1 হবে। মানে সরলরেখার সমীকরণে, সরলরেখার সমীকরণে কখনোই কিন্তু এক্স বা ওয়াই এর পাওয়ার কি 1-এর বেশি ভাইয়া হবে না। তাহলে খেয়াল করি আমি কি ধরতে পারি এই পার্টটা সমান সমান কি দেখো তো, আমি কি এই পার্টটা সমান সমান এমন ধরতে পারি দেখো তো ভাইয়া, আমি ধরতে পারি যে x⁻m-2 ইজ ইকুয়াল টু এক্স এর পাওয়ার কি বলতো 1, এক্স এর পাওয়ার কি 1 ধরতে পারি। কারণ কি শিখাইছিলাম সরলরেখার সমীকরণে সবসময় কি হবে এক্স বা ওয়াই এর পাওয়ার কি হবে আমার 1 হবে 1। তাই যদি হয় তাহলে বেস বেস সমান হলে কি হবে পাওয়ার পাওয়ার কি বলতো আমার সমান। তাহলে এম এর মানটা আমাদের কি আসে খেয়াল করি ভাইয়া, মানে কি আছে 3 আছে 3। তাহলে এ বি সি ডি কি হবে অ্যান্সার বলো তো ভাই, দ্রুত বলো অ্যান্সার কি হবে, দ্রুত বলো দ্রুত। আসুল ইসলাম, ইফাত ইকবাল, রাফা, শামসুর রহমান, নাসরিন জাহান বলেছে ভাইয়া 3 হবে, ভেরি গুড ভেরি গুড। 3 হয়ে গেল কি বলো তো আমাদের অ্যান্সার।
মাশাআল্লাহ ভাইয়া, আমরা এটুকু বুঝতে পারছি কিনা সবাই বলো জি ভাইয়া। এইটুকু একদম পানি পানি হানি হানি বানায় ফেলছি, এটুকু পুরোপুরি ক্লিয়ার ভাইয়া, বুঝতে পেরেছি। এমডি শিয়াব, ভেরি গুড শিয়াব 3, বুঝতে পেরেছি। আবিদা বলেছে বি হবে। চলে আসি পরের ম্যাথে ভাইয়া, পরের ম্যাথে বলতো এই ম্যাথের অ্যান্সারটা কি হবে। আচ্ছা বলছে 3x মাইনাস 2y প্লাস a প্লাস 5x 0 সমীকরণটি কোন শর্তে সরল রেখা কি বলতো আমাদের হবে, কোন শর্তে সরল রেখা হবে। দি কয়জন বলতে পারে ভাই? ক্লাস শেয়ার একদমই হচ্ছে না, আমরা দ্রুত ক্লাসটা ভাই শেয়ার করে দিই, আমরা দ্রুত ক্লাসটা শেয়ার করে দিই একটু। সবাই শেয়ার করে কমেন্টে বলো ডান। এটা কয়জন বলতে পারে? খেয়াল করি আমার থিওরিতে আমি কি পড়িয়েছিলাম, আমার থিওরি কি ছিল, সরলরেখার সমীকরণে, সরলরেখার সমীকরণে কখনো কি থাকবে না বলছিলাম, সরলরেখার সমীকরণে কখনো কি থাকবে না, এক্স ওয়াই যুক্ত কোনো পদ থাকবে না। কি শিখেছিলাম বলো ভাইয়া? সরলরেখার সমীকরণ কি পড়াইছিলাম? পড়াইছিলাম এক্স ওয়াই যুক্ত কোনো কি থাকবে না, পদ থাকবে না। তাহলে খেয়াল করি আমরা, তাহলে খেয়াল করি আমরা, আমাদের ম্যাথে কি বলতেছে, এক্স ওয়াই তো পদ আছে। আমার সরলরেখার বৈশিষ্ট্য বলছে সরলরেখার সমীকরণে কি থাকবে না, সরলরেখার সমীকরণে এক্স ওয়াই যুক্ত কোনো পদ থাকবে না। তাই যদি হয় তাহলে খেয়াল করে আমি কি লিখবো, আমি কোনো যেহেতু সরলরেখার সমীকরণে এক্স ওয়াই যুক্ত পদ থাকবে না, তাহলে আমি বলতে পারি এ প্লাস 5 ইকুয়াল টু কি বলতো 0। আমি 0 লিখতে পারি। তাহলে খেয়াল করি আমি কি লিখতে পারি, এর মানটা, তাহলে আমি কি এর মানটা লিখতে পারি কি বলতো মাইনাস কি বলতো আমাদের 5 লিখতেই পারি। সবাই দ্রুত বলো জি ভাইয়া, বুঝতে পারছি। নাসরিন জাহান জি, ওকে, সেরা ক্লাস ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। ঠিক আছে, প্রশংসা পরে কইরো, আগে ম্যাথ বুঝো, আগে ম্যাথ বুঝো। বলো এর মান তাহলে কি হয় বলতো মাইনাস কি হলো আমাদের 5। সবাই বলো কনসেপ্টটা পুরোপুরি বুঝছি কিনা আমরা, দ্রুত বলো ভাইয়া কনসেপ্টটা বুঝছি কিনা আমরা, সবাই দ্রুত বলো কনসেপ্টটা বুঝছি কিনা আমরা। ওকে 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 ওকে, ডান ডান, 100% পানি পানি, হ্যাঁ মাশাল্লাহ মাশাল্লাহ। ওকে, তাহলে দেখি তো এটা কয়জন পারে দ্রুত। এখন খেলা হবে, এখন আমি বেসিক বুঝানো শেষ, আমার বেসিক বুঝাই ফেলছি, এখন যে পারবে সে বস। জিয়াদুল ইসলাম কেমন আছেন? ভালো আছি ভাই। মেহরুন জান্নাত মাফি, আচ্ছা ঠিক, অসাধারণ ক্লাস, থ্যাংক ইউ। শামসুর রহমান নাবির 5-এর বি হবে। 3-এর উত্তর বলো সবাই, এভাবে বলবে অ্যান্সার, 3 দিয়ে ব্র্যাকেট দিয়ে অ্যান্সার বলবা। এই ম্যাথটা কিন্তু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 23-24 সালে আসছে ভাইয়া, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 23-24 সালে আসা প্রশ্ন এটা। কি বলছে, এ স্কোয়ার এক্স প্লাস, দেখো সবাই বলে পড়াশোনা কঠিন, সবাই বলে সরলরেখা কঠিন, ভাই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির মতো ইউনিভার্সিটিতে কত কনসেপচুয়াল প্রশ্ন আসছে। প্রশ্ন কখনোই কঠিন হয় না ভাইয়া, আমরা ম্যাথের থিওরি পড়ি না, আমরা 1 নাম্বার 2 নাম্বার 5 নাম্বার 7 নাম্বার এমনি পড়ি, আমরা আমাদের ম্যাথের থিওরি পড়ি না। আমি তো ম্যাথের থিওরি তোমাকে আগেই পড়ায় ফেলছি, কি বলছি, সরলরেখা জিনিসটা কি, এক্স আর ওয়াই এর পর কি হবে 1 হবে, এক্স ওয়াই যুক্ত পদ কি থাকবে না, ই এর মান কি হবে আমাদের ইনফিনিটি হবে। এইবার বলো এর অ্যান্সার কি হবে বলো, সমীকরণটি কি নির্দেশ করে, এটা সরলরেখা হবে কি হবে, অবশ্যই হবে না, কারণ পাওয়ার কি 2 আছে। দি কয়জন বলতে পারে? 3-এর উত্তর সি হবে, অধিবৃত্ত। তুমি খায় গেছো মূলাবাস, তোমার জীবনে লাভ লস নাই, তোমার জীবনটাই লস। শিয়াব বলছে আচ্ছা ডি হবে, আচ্ছা সি বলছে তাহসিনা, তাহসিনা তোমার জীবনে লাভ লস নাই, তোমার জীবনটাই লস। ঠিক আছে, তুমি খায় গেছো মূলাবাস, কোনো কথা নাই আর। আর কে, ইকবাল বলছে ডি হবে, সি হবে। আচ্ছা নাসরিন বলছে ডি হবে, আর সাজ্জাদ বলছে বি হবে। বি বি সি যারা বলছো তাদের জীবনে লাভ লস নাই, তোর জীবনটাই লস। এ খোকা, খোকা রে, তোকে কি পড়িয়েছি খোকা, আমি তোকে বলেছি এক্স আর ওয়াই এর পর দেখতে বলেছি খোকা। এ খোকা তুই কি উত্তর দিচ্ছিস এগুলা? এই তোমার ঠিক করে উত্তর দাও ভাইয়া, তুমি যদি ঠিক করে উত্তর না দিছো আমি কিন্তু বিষ খেয়ে মরে যাবো, আমি এক্ষুনি আধা কেজি বিষ খেয়ে মারা যাবো। ঠিক আছে, ঠিক করে বল। নাসরিন জান, দ্যাটস গ্রেট। সেলিম সারওয়ার, দ্যাটস গ্রেট। এই যে এরা ঠিক উত্তর দিচ্ছে। আবির হোসেন, বিত্তয় ভাইয়া, আবির হোসেন, আমি কিন্তু বিষ খেয়ে মারা যাবো, তুমি কিন্তু উল্টাপাল্টা উত্তর দিও না, কিন্তু মারা যাবো কিন্তু আমি ডিরেক্টলি, একদম একদম বাথরুম থেকে হারপিকানে খেয়ে মরে যাবো আমি। ঠিক করে বলো। মেহরুন জান্নাত মাফি, 21 সালে আমি কইছিলাম, মাফি তুমি কেন আমার ক্লাস করনি আপু, তুমি যদি 21 সালে আমার ক্লাস করতে তাহলে এই সমস্যা হতো না আপু তোমার। প্লাবন আহমেদ ডি বলছে অ্যান্সার, হ্যাঁ ভাই তোমরা এর উপরে স্কোয়ার দেখে আর এর উপরে স্কোয়ার দেখে তোমরা মূলাবাস খেয়ে বসে আছো। আমি ক্লাসে বলছি সরলরেখা কখন হবে, এক্স আর ওয়াই এর পাওয়ার যদি কি হয় বলো তোমাদের 1 হয়, তাহলে আমার এক্স এর পাওয়ার কত 1, ওয়াই এর পাওয়ার কত
এটা অবশ্যই হলে কি হবে, এটা আমার সরল রেখা হবে। অ্যান্সার কি হবে আমার সরল রেখা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছে 23-24 সালে। কনসেপ্টটা তুমি বুঝো আগে, খেয়াল করে এক্স এর পাওয়ার 1, ওয়াই এর পাওয়ার কি 1, তাহলে কি হবে সরল রেখা হবে। এ তো তোমার দেখার বিষয় না। এ মানে কি, মনে করো 9x প্লাস 9 কি দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু তোমার কি দেওয়া আছে বলো তো 1। তাহলে আমি কি এটাকে বলতে পারি, খেয়াল করে 9কে বলতে পারি 3 স্কোয়ার এক্স প্লাস এটাকে বলতে পারি 3 স্কোয়ার কি বলো তো আমাদের কি বলতে পারি ওয়াই বলতে পারি আমি, ইকুয়াল টু কি বলো তো, ইকুয়াল টু কি আমাদের 1 বলতে পারি, 1 বলতে পারি কি না, বলতেই পারি। তো আমার এই ধ্রুবক দিয়ে কিন্তু যায় আমার কি বলো তো আসে না। আচ্ছা নাসিন জান বলছে কেউ উল্টা পাল্টা উত্তর দিও না ভাইয়া, আধা কেজি বিষ খেয়ে মরে যাবে। মেহরুন জান্নাত নাফি তোমার কোনো মাফি, মেহরুন জান্নাত মাফি, আবু তোমার কোনো ভয় নাই, আমার স্টকে অনেক বিষ আছে, তুমি আর আমি 100 বিষ খেয়ে মরে যাব, কোন টেনশন নাই, বিষ খা। উল্টো পোলাবান ভুল তো দিচ্ছে, বিষ খেয়ে মরা ছাড়া উপায় নেই। ওকে ওকে ওকে, ডান 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 ডান, এটুকু বুঝে গেছি আমরা, এটুকু বুঝে গেছি। ওকে, তাহলে অ্যান্সার কি হবে ডি হবে, ডি, এটা আমাদের ডান। এরপরে চলে আসি আমরা, খেয়াল করো পরবর্তী ম্যাথে। ম্যাথ কি বলছে, a⁴x প্লাস b³ প্লাস c=0, যেখানে a, b, c ধ্রুবক, সমীকরণটির জ্যামিতিক পরিচয় কোনটি। এবার ঠিক করে বলো, সবাই উত্তর বলবা 4 দিয়ে ব্র্যাকেট দিয়ে, অ্যান্সার না বলতে পারলে আমি আধা কেজি বিষ খাবো। তাড়াতাড়ি অ্যান্সার বলো, ঠিক করে অ্যান্সার বলো, কি হবে অ্যান্সার, দ্রুত দ্রুত দ্রুত। জারিয়া ইয়াসমিন জুথি বলেছে ডি হবে অ্যান্সার। ওকে জুথি, ওকে জুথি ঠিক আছে, জুথি ভেরি গুড, জুথি জুথি ঠিক আছে, ভেরি গুড জুথি। ভাইয়া কোন বোর্ডের ব্র্যান্ডের বীজটা ভালো হবে, আমি খেতে চাই হাফ কেজি। সেলিম সারোয়ার, সৃষ্টি চক্রবর্তী ভেরি গুড, ইফাত ইকবাল রাফা ভেরি গুড, সায়রা মুনি ভেরি গুড, চন্দন রাজ বলছে বীজ, চন্দন তুই আমি একলাই খাবো ভাই, শেয়ার শেয়ার। আবিদা সালজিনা ভেরি গুড, তাহসিন এসকে তাহসিন ভেরি গুড, আসফিয়া জান্নাত ভেরি গুড, আহমেদ নাসিফ ভেরি গুড, তাইব্য তন্ময় ভাইয়া আদাব, ওকে 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 ভেরি গুড ভেরি গুড, নাসিন জাহান ভেরি গুড, অস্পষ্ট প্রান্ত, সাজ্জাদ, রাকিব রানা ভেরি গুড। স্বর্ণা ঘোষ, আমারে একটু সাথে নিবেন বিষ খেতে। স্বর্ণা ঘোষ কোন টেনশন নাই আপু, তুমি ডিরেক্টলি চলে আসবা, একদম বিষ খাবো, একসাথে খাবো। তবে বিষ মনে হয় খাওয়া লাগবে না, আমার প্রত্যেকটা ছোট ভাই বোন সুন্দর করে একদম উড়াদুরা অ্যান্সার দিচ্ছে, উড়াদুরা অ্যান্সার দিচ্ছে আজকে। ঠিক আছে সবাই ঠিক দিচ্ছে, একদম অ্যান্সার কিছে, সবাই মোটামুটি কারেক্ট অ্যান্সার দিছে। সবাই বলছে অ্যান্সার কি হবে ডি হবে, কারণ খেয়াল করো আমার এক্স এর পাওয়ার কত, এই বলো বলো এক্স এর পাওয়ার কত 1, ওয়াই এর পাওয়ার কত, ওয়াই এর পাওয়ার কত বলো, ওয়াই এর পাওয়ার কত 1। তাহলে ঠিক আছে, আমার এক্স এর সহগ পাওয়ার 3, 4 না 5 দেখার ভাইয়া দরকার নাই। এবিসি কি ধ্রুবক, ধ্রুবকের পাওয়ার দেখার ভাইয়া দরকার নাই। আমার কি লাগবে, আমার লাগবে এক্স, আমার লাগবে কি ওয়াই, এক্স এর পাওয়ার 1, ওয়াই এর পাওয়ার কি 1। অ্যান্সার কি হবে সরল রেখা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 17-18তে আসা একটা প্রশ্ন ভাইয়া, রাজশাহী ইউনিভার্সিটি 17তে আসা একটা প্রশ্ন ভাইয়া। ঠিক আছে প্লাবন আহমেদ, ওকে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। মাফি, ওকে ভেরি গুড, এটা পেরে গেছি আমরা। তাহলে চলে আসি পরবর্তী প্রশ্ন ভাইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় 23-24-এ আসা প্রশ্ন। এই প্রশ্ন সলভ করতে যে পোলাপান 2 কেজি 3 কেজি 5 কেজি বিষ খেয়ে মরে গেছে। ঠিক আছে, আমি কনক শ্রাবণ কথা দিচ্ছি, আমি কনক শ্রাবণ কথা দিচ্ছি, এই ম্যাথ 10 সেকেন্ডের মধ্যে করাবো। ঢাকা বিশ্ববিদ্যালয় 23-24 এই ম্যাথটা আসছে। আবার বুটেক্স, খেয়াল করো সবাই, খেয়াল করো আমার কথা, বুটেক্স এই ম্যাথ 23-24-এ আসছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন বিশ্ববিদ্যালয়, বুটেক্সের মতন বিশ্ববিদ্যালয় 23-24-এ ম্যাথটা আমাদের আসছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এর আগেও একবার এই ম্যাথটা আসছিল, পোলাপান 1.5 বলছি 1.5 পৃষ্ঠা 2 পৃষ্ঠা ধরে বড় বড় করে করছে। আমি কনক শ্রাবণ এমন একটা এসএস তোমাদের দিব, এক শর্টকাটে দুনিয়ার সব ম্যাথ শেষ। খেয়াল করো, এক শর্টকাটে দুনিয়ার কি বলতো সব ম্যাথ আমি শেষ করব। তাহলে খেয়াল করি কিভাবে ম্যাথ তোমার করাবো একটু দেখি আমরা। পোলাবান 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 পোলাবান, দেখি 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 দেখি। চন্দন রাজ, সবাই একটু শেয়ার ও মেনশন করে দাও। নাসরিন জাহান, ওকে 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 আচ্ছা ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ কেউ কি বলতে পারো কয় সেকেন্ডে করাবো, বিশাল বড়টা ম্যাথ ভাইয়া, বড় করে করতে গেলে অনেকটা টাইম লাগবে। কি ব্যাপার আমার এই লেখাটা কেটে গেছে কেন,
একটু 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 বলো, তোমরা সবাই কমেন্ট আমাকে জানাও কয় পেজে করাবো। সবাই দ্রুত একটু কমেন্ট আমাকে জানাও, দ্রুত একটু কমেন্ট আমাকে জানাও, দ্রুত কমেন্ট আমাকে জানাও সবাই। হুম 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 হুম। আচ্ছা সবাই দ্রুত একটু কমেন্ট আমাকে জানাও কি হবে অ্যান্সার বলো। দ্রুত একটু সবাই কমেন্ট আমাকে জানাও কি হবে। সি হবে। আচ্ছা আমি করে দিচ্ছি ভাই, কোনো প্যারা নেওয়া যাবে না। এত বড় করে ম্যাথ কি বলতো ভাইয়া, এত বড় করে ম্যাথ কি করা যাবে না, এত বড় করে ম্যাথ করা যাবে না। তাহলে কিভাবে ম্যাথ করবো খেয়াল করো, এই হচ্ছে আমাদের ওয়াই। তাহলে খেয়াল করি আমাদের, খেয়াল করি এর লসাগু করলে কি হবে, টু প্লাস কি এক্স, লসাগু করলাম। এক কি দিয়ে ভাগ করলে কি হবে, টু প্লাস এক্স, আবার খেয়াল ভাগ করলে কি হবে, ওয়ান হবে। আর গুণ করলে কি হবে দেখি, আর গুণ করলে কি হবে, টু ওয়াই, টু ওয়াই প্লাস কি, টু ওয়াই প্লাস কি আছে আমাদের এক্স, ওয়াই ইকুয়াল টু কি হবে দেখো তো, থ্রি প্লাস কি হবে আমাদের এক্স। তাহলে পুরো পার্টটাকে আমি এক পাশে নিয়ে আসি, থ্রি প্লাস কি এক্স মাইনাস কি এক্স ওয়াই মাইনাস কি টু ওয়াই ইকুয়াল টু কি জিরো। সবাই তোমরা জানো সরলরেখার সমীকরণে কি থাকে না, সরলরেখার সমীকরণে এক্স ওয়াই যুক্ত পদ থাকে না। খেলা শেষ স্বাধীন কি বাংলাদেশ, খেলা শেষ স্বাধীন বাংলাদেশ। এক্স ওয়াই কি বলতো কাটা। তাহলে এক্স মাইনাস টু ওয়াই প্লাস থ্রি ইকুয়াল টু কি বলতো আমাদের জিরো। খেলা শেষ স্বাধীন বাংলা। বলো এ বি সি ডি কি হবে অ্যান্সার বলো। আমি 1.5 পৃষ্ঠার বড়টা ম্যাথ ভাইয়া 3 লাইনে করে ফেলছি। সবাই বলো বুঝছো কি না। সায়রা মুনি বলছে সি হবে, আসলে কি তাই। ওকে 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 ওকে। মোহাম্মদ ফজল রাব্বি বলেছে, বলেছে ভাইয়া আমার কিন্তু মনটা অনেক খারাপ হয়ে গেছে, তোমরা ক্লাসটা শেয়ার দিচ্ছ না কেন, লাইভে তো কম পোলাপান কেন, আমার মন খারাপ হয়ে গেছে ভাইয়া। নাসরিন জাহান ওকে 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 ওকে, সুন্দর 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 ওকে। প্লাবন আহমেদ ওকে ওকে ওকে, মাশাল্লাহ মাশাল্লাহ, ডান, এটা আমাদের হয়ে গেছে। ভাইয়া তার বাঁকা মন সরল করার উপায় বলেন। এ খোকা, আবু বক্কর সিদ্দিক খান বলেছে ভাইয়া তার বাঁকা মন সরল করার উপায় বলেন। এ খোকা তোর বয়স কত, এ খোকা তোর নিজেই তো মনে কর মন বোঝার বয়স হয় নাই, তুই আর একজনের মন কিভাবে বুঝবি। এই খোকা তোর বয়স কত, তুই তো ফিডার খাস এখনো, তুই এগুলো কি বলছিস ক্লাসে, তুই ম্যাথ কর ঠিক আছে। আচ্ছা আহমেদ নাসিম, হ্যাঁ ওয়েবসাইটে ক্লাস করা যাবে। আসি, এই ম্যাথটা আমাদের হয়ে গেছে। চলে আসি আমরা পরবর্তী ম্যাথে চলে আসি। কে বলতে পারবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের জ্যামিতিক রূপ কোনটি। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার জিরো এর জ্যামিতিক কি বলছে বলো তো ভাইয়া। জ্যামিতিক রূপ আমাদের চাওয়া হয়েছে, ঠিক কয়জন করতো, রাকিব হাসান ক্লিয়ার ভাইয়া বুঝতে পেরেছি। বলো ছয়ের অ্যান্সার কি হবে। খেয়াল করি চিটাগাং ইউনিভার্সিটি ম্যাথটা আসছে ভাইয়া, চিটাগাং ইউনিভার্সিটি আসছে 21-22-এ, চিটাগাং ইউনিভার্সিটি আসছে একটা ম্যাথ। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল জিরো এর জ্যামিতিক রূপ কি বলো। আচ্ছা 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 ওকে 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 ওকে। এই সবাই কিন্তু গ্রুপে নোট শেয়ার করবা। আমার ক্লাসটা তোমার কেমন লাগছে ক্লাস রিভিউ দিবা। এক তোমার নাম, তোমার কলেজের নাম, দেন কি ক্লাস রিভিউ, এবং কি বলো তো, এবং কি ক্লাসের নোটটা শেয়ার করবা নিজের হাতে করে। যার নোট সবচেয়ে সুন্দর হবে, যার রিভিউ সবচেয়ে ভালো হবে, তাদেরকে কিন্তু আমরা বই গিফট দিব ঠিক আছে। আমার গ্রুপে শেয়ার করবা, আমার গ্রুপ হচ্ছে ভিক্টোরি ব্যাটেল ঠিক আছে। আমার নেটওয়ার্কের যে গ্রুপটা আছে, নেটওয়ার্কের কি বলতো গ্রুপেও কি বলতো শেয়ার তোমরা করবা, বুঝাতে পারছি। মোহাম্মদ ফজলে রাব্বি, ফজলে রাব্বি খেয়াল করি, ডান 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 ডান। সৃষ্টি চক্রবর্তী ওকে, নাসরিন জাহান, সায়রা মনি, শিহাব, মোহাম্মদ ফজলে রাব্বি ওকে, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, পেরে গেছি আমরা। সৃষ্টি চক্রবর্তী বি হবে অ্যান্সার। জোড়া সরল রেখা, হ্যাঁ জোড়া সরল রেখা হবে। কেন জোড়া সরল রেখা হবে একটু আমরা বোঝার ট্রাই করি ভাইয়া, একটু আমরা বোঝার ট্রাই করি কেন হবে, তার রিজন কি। এটা কি হবে খেয়াল করো, এটা ভাঙলে কি লিখতে পারি এক্স প্লাস ওয়াই, লিখতে পারি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কি বলতো জিরো। তাহলে খেয়াল করো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু জিরো, আরটা আমার কি খেয়াল করো এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু কি বলতো আমার জিরো। দুইটাই কিন্তু আমার কি বলতো এক্স এর পাওয়ার ওয়ান, ওয়াই এর পাওয়ার কি দেওয়া আছে আমার ওয়ান। সো জোড়া কি হবে, জোড়া সরল রেখা হবে। এই পোলাপান সবাই দ্রুত ক্লাসে শেয়ার দাও, ক্লাস শেয়ার টেন নেই পোলাপান কম কেন এত, যত বেশি পোলাপাইন হবে ঠিক আছে তত বেশি ক্লাসে মজা হবে।
এমডি শিয়াব আমাকে তো ফ্রি দেন নাই। ওরে শিয়াব রে, ওর খালি অভিযোগ আর অভিযোগ। এরা যে পারবে সে বস, এরা যে সে বস দি কয়জন পারে, কয়জন পারে, কয়জন পারে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছে 19-20-এ আসা একটা ভাইয়া প্রশ্ন, 19-20-এ আসা প্রশ্ন, দি কয়জন পারে, কয়জন পারে। কনক দাদা বিগ বি, আচ্ছা। তাইব্য তন্ময়, সরল রেখাও জোড়া হয়। আচ্ছা ঠিক আছে, বলো 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 কি হবে, বলো দ্রুত বলো, দ্রুত বলো কি হবে। আসফিয়া জান্নাত, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। জেরিন, জারিয়া ইয়াসমিন জ্যোতি, সি, ভেরি গুড। জারিয়া ইয়াসমিন জ্যোতির পারফরমেন্স অলওয়েজ ভালো। এই মেয়েটা কে বা কোন কলেজে আমি জানি না। আপু তুমি কোন কলেজে পড়ো, কোন এলাকা থেকে তুমি বলতেছো, ওর পারফরমেন্স অনেক ভালো। ঠিক আছে, ও প্রত্যেকবারই কিন্তু কি বলো সবার আগে আগে অ্যান্সার করতেছে এবং কি কারেক্ট দিচ্ছে। রায়ানা লস্কর এসে পড়ছে। আর রায়ানা তুমি এই গ্রুপে চলে আসছো, তুমি দেখি এভরি হোয়ার, কাহিনী কি, ভেরি গুড। আচ্ছা, নিচের কোনটি সরলরেখার সমীকরণ নয়। এ অবশ্যই আমার সরলরেখা এক্স এর পাওয়ার 1 ওয়াই এর পাওয়ার 1। বি ও সরলরেখা এক্স এর পাওয়ার 1 ওয়াই এর পাওয়ার 1। ডি অবশ্যই সরলরেখা এক্স এর পাওয়ার 1 ওয়াই এর পাওয়ার কি 1। সি দে তুমি দেখো, সি তোমার কি হয়ে গেছে, এক্স এর পাওয়ার কি মাইনাস কি হয়ে গেছে 1 হয়ে গেছে। তার মানে কি এটা সরলরেখা না, এটা সরলরেখা কি বলতো না। শাওন রয়, সেলিম সারোয়ার, ওকে, ডান ডান ডান। শামসুর রহমান আবির, ওকে। রায়ানা বলছে হ্যাঁ ভাইয়া আপনার লেকচার মিস দেওয়া যাবে না। এখন তো বলবা এইগুলা, চান্স পেলেও চিনবা না আর। ঠিক আছে, মনে করো যখন চান্স পেয়ে যাবা তখন কি আর চিনবা, বলবা আপনি কি, এরা কারা, কোত্থেকে এলো, চিনিই তো না, এমন বলবা। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, ডান 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 ডান। 7 নাম্বার হয়ে গেছে। চলে আসি আমরা 8 নাম্বার প্রশ্ন। 8 নাম্বার প্রশ্ন খেয়াল করি, আমরা সাস্টের মতন ইউনিভার্সিটিতে আমাদের আসছে, তোমরা জানো এখন থেকে সাস্ট কিন্তু আলাদা পরীক্ষা হবে। ঠিক আছে, সাস্টের মতন ইউনিভার্সিটি আসছে এই ম্যাথটা একবার। আবার খেয়াল করো এই ম্যাথটা কিন্তু আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে একবার, জাহাঙ্গীরনগরে আসছে একবার, আবার কোথায় আসছে খেয়াল করো, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসছে একবার। বেশ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, দি কয়জন উত্তর করতে পারে, কয়জন পারে, কয়জন পারে। তোমরা ম্যাথ করো, আমি গেটটা ওপেন করে দিয়ে আসি। আমি ক্লাস নিচ্ছি, হ্যাঁ। সুমন বারোই বলছে ভাইয়া আরে শিবির, তুইও দেখি আজ ক্লাসে, শিবির কোত্থেকে এলো। আচ্ছা যাই হোক, আমরা কাজের মধ্যে আসি, কাজের মধ্যে আসি আমরা। এটা আমাদের হয়ে গেছে। ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি সমীকরণে এম গ্রেটার দ্যান 0 হলে সরল রেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কি ধরনের কোণ তৈরি করবে, কি ধরনের কোণ তৈরি করবে এটা দেখি একটু আমরা কয়জন পারি আমরা। সাদিয়া নূর বলেছে 8-এর ডি হবে, আমি জানি না। হ্যাঁ, সাস্ট আর জগন্নাথ ইউনিভার্সিটি আলাদা হয়ে গেছে। কেউ বলে ডি, কেউ আসলে কি হবে আমি জানি না। দেখি 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 কয়জন বলতে পারে, কয়জন দেখি কয়জন পারে। সবাই বলো কি হবে অ্যান্সার। আচ্ছা আচ্ছা, জি 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 জি, বলছি বলছি বলছি, কাইন্দেন না কাইন্দেন না কাইন্দেন না কাইন্দেন না কাইন্দেন না, বলছি বলছি। দাঁড়ান 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 দাঁড়ান, খেয়াল করি ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি সমীকরণে এম এর মান যদি কি হয়, খেয়াল করো শূন্য যদি কি হয় বড় হয়, অর্থাৎ মনে করো আমি বললাম 2x প্লাস 3y প্লাস 7 ইকুয়াল টু কি 0। এর রেখার ঢাল তোমাকে বের করতে বললাম, এর রেখার ঢালটা বের করার পরে দেখি আমি এই মানটা শূন্যর থেকে যদি বড় হয় তাহলে সেটা কি হবে, আর যদি ছোট হয় তাহলেই বা আমাদের কি বলতো কি হবে। সবাই মনে রাখবা ঢালের মান যদি শূন্যর চেয়ে কি হয় বলতো বড় হয়, তাহলে অবশ্যই এম এর মান শূন্যর চেয়ে বড় হইলে সেটা অবশ্যই কি হবে আমাদের সূক্ষ্ম কোণ হবে, অর্থাৎ 90-এর চেয়ে কি হয় বলতো আমাদের ছোট হবে। আর এম এর মান যদি আমাদের কি হয় খেয়াল করো শূন্যর চেয়ে ছোট হয়, তাহলে ওই কোণটা হবে হচ্ছে আমাদের স্থূল কোণ, অর্থাৎ 90-এর চেয়ে কি বলতো আমাদের বড়।
তাহলে ম্যাথে বলছে শূন্যর চেয়ে বড়, শূন্যর চেয়ে বলে কি হয় বলো তো ভাইয়া? শূন্যর চেয়ে বড় হইলে আমাদের কি হয় বলো তো? শূন্যর চেয়ে বড় হইলে কি হয়? শূন্যর চেয়ে বড় হলে কি আমাদের সূক্ষ্মকোণ হয়, আমাদের সূক্ষ্মকোণের অ্যান্সার কি হবে আমাদের? ডি হবে, ডি। এটা মনে রাখার জন্য একটা ট্রিক্স তোমাকে আমি শিখিয়ে দিই ভাইয়া, একটা ট্রিক্স, এটা গল্প শুনো। মনে রাখবা, বড় লোকের মেয়ে, বড় লোকের বাংলা মুভিতে বড় লোকের মাইয়া কার লগে প্রেম করে বলতো ভাইয়া? বড় লোকের মাইয়া কার লগে প্রেম করে? সবাই বলো। বড় লোকের মাইয়া প্রেম করে কার লগে? ফকিরের পোলার লগে প্রেম করে, ফকিরের পোলা, ফকিরের পোলার লগে প্রেম করে। আর মনে রাখবা, ফকিরের মাইয়া, খেয়াল করো, ফকিরের মাইয়া, খেয়াল করো ভাইয়া, ফকিরের মাইয়া, ফকিরের মাইয়া কার লগে প্রেম করে বলতো ভাইয়া? ফকিরের মাইয়া প্রেম করে কার লগে? বড় লোকের কি বলতো? বড় লোকের পোলার প্রেম করে, বড় লোকের পোলার সাথে প্রেম করে, বড় লোকের পোলার সাথে কি করে বলতো ভাইয়া? প্রেম করে আর কি। ঠিক আছে, তাহলে খেয়াল করি আমরা, প্রেমের বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। এবার ম্যাথের সাথে মিলাও, বড় লোকের মাইয়া কার লগে প্রেম করে? ফকিরের, বড় লোকের মাইয়া ফকিন্নির পোলার লগে প্রেম করে। আর ফকিরের মাইয়া কার লগে প্রেম করে? বড় লোকের পোলার লগে প্রেম করে। তার মানে খেয়াল করো, শূন্যর চেয়ে বড়, তার মানে কি হবে এটা? খেয়াল করো, শূন্যর চেয়ে বড় হলে কি হবে? সূক্ষ্মকোণ হবে, কারণ সূক্ষ্মকোণ কি? ছোট, ছোট লোক। আর খেয়াল করো, শূন্য যদি কি হয়, খেয়াল করো, বড় হয়, তাহলে কি হবে? ও নিজে বড় লোক, এই জন্য কি? সূক্ষ্মকোণ, ছোট কোণের কাছে গেছে। আর যদি শূন্যতে ছোট হয়, যাবে কি? বড় হয়ে গেছে, স্থূলকোণ, স্থূলকোণ বড় কোণ। এভাবে মনে রাখবা। জি, কয়জন বলতে পারে বুঝছো কিনা বলো? সবাই বলো জি ভাইয়া এইটুকু বুঝছি, বুঝছি না বুঝি নাই। চন্দন দাস, তার জন্য হলেও আমি গরিব হতে চাই। আচ্ছা, সায়রামুনি বলছে বডিগার্ডের সাথে সব সময়। নাসরিন বলছে ফকিরের মাইয়ার লগে আমি গরিব হতে চাই ভাইয়া, বড় লোকের মাইয়া সে প্রেম করে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। সবাই বলো কনসেপ্টটা বুঝছি কিনা ভাইয়া? এরা জীবনের ভুল হবে। বড় লোকের মাইয়া কার লগে প্রেম করে? ফকিরের পোলার লগে। আর ফকিরের মাইয়া কার লগে প্রেম করে ভাইয়া? বড় লোকের পোলার সাথে। খেয়াল করো, শূন্যর থেকে কি বড়? এম বড়। এম যদি বড় হয়, তার মানে কি? ছোট, ছোটোর কাছে যাবে, সূক্ষ্মকোণ, ছোট কোণ। আর এম যদি আমার ছোট হয়, যাবে কি? বড়র কাছে, বড়কে স্থূলকোণ। এইটুকু মনে হয় আমরা বুঝি। সবাই বলো জি ভাইয়া, এটা পুরোপুরি বুঝে গেছি। ভাইয়া বড়লোক, দাদা আপনি বড়লোক হয়ে কি হবে যদি বড়লোক ভাবি না থাকে? পুরি রায়ানা বুঝছি ভাইয়া, সাদিয়া নূর বুঝছি। ওকে, এইটুকু আমাদের হয়ে গেল। এইটুকু কনসেপ্ট যদি হয়ে যায়, চলে আসি আমরা পরবর্তী ম্যাথে। আমরা চলে আসবো, ম্যাথে চলে আসবো। ইমতিয়াজ ইমন কনক ভাইয়া, এইচএসসি 22 সালের ক্লাসগুলো মিস করি। ইমতিয়াজ ইমন, আই লাভ ইউ টু ইমতিয়াজ, তোমাকে আমি অনেক বেশি মিস করি। 100% পানি ভাইয়া, যেটুকু বুঝাইছি সবাই বলো এইটুকু কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার কিনা? সবাই দ্রুত আমাকে বলো জি ভাইয়া, এইটুকু কনসেপ্ট পুরোপুরি কি বলো তো? পানি পানি। সায়রামণি ওকে, অল ক্লিয়ার ভাই, ক্লিয়ার না বলো ভাই, পানি পানি হয়েছে পুরোপুরি। পানি পানি হয়েছে ভাইয়া। সায়রা ওকে, শিহাব পানি পানি ওকে, ডান 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 ডান। এবার চলে আসবো কতগুলো থিওরির কন্ডিশনে চলে আসবো আমি। আগে থিওরি পার্টগুলো আমরা পড়ে নিই। খেয়াল করো ভাই, থিওরি পার্টগুলো কনসেপ্ট ক্লিয়ার করি একটু আমরা। এইটা মনে করো একটা, আমার দুইটা কি সরলরেখা। খেয়াল করি আমরা একটু, দেখি আমরা। এটা কি মনে করো এ বি, এ আর এটা কি বি, এটা কি সি, এটা কি বলতো আমার ডি। তাহলে এ বি আর কি দেওয়া আছে বলতো ভাইয়া? সিডি দেওয়া আছে। ঠিক আছে, এ বি আর সিডি কি কি আছে? সমান্তরাল, যেটা সরলরেখা। এ বি আর সিডি সমান্তরাল হওয়ার কন্ডিশন কি খেয়াল করো, তখনই সমান হবে যখন এদের ঢাল দ্বয় পরস্পর কি হবে আমার? সমান হবে। এরা কনসেপ্ট কি 1। কনসেপ্ট 2 কি খেয়াল করো, এটা একটা সরল রেখা, তার উপরে এটা কি বলতো ভাইয়া? আর একটা আমার কি, তার উপরে আর একটা সরল রেখা পরস্পর কি আছে আমার? লম্ব আছে, লম্ব। আচ্ছা, হ্যাঁ, স্বর্ণা ঘোষ কমেন্ট করছে মধ্যবিত্ত পরিবারের মেয়ে, তাই কোনো বয়ফ্রেন্ড নাই। আহারে, ওর মনে কি দুঃখ, কি কষ্ট, কি বেদনা, ওর মনে অনেক দুঃখ। ঠিক আছে আপু, তুমি টেনশন নিও না। একবার পাবলিক ভার্সে চান্স পেয়ে গেলে আপু, বুঝছো, সব দৌড়ায় আসবে, সব দৌড়ায় আসবে। তুমি টেনশন নিও না, মেয়ে হুনা, টেনশন নিও না। আসি, রায়ানা বলছে জি ভাইয়া, কনসেপ্ট পানি পানি। শামসুর রহমান আবির একদম পানি পানি। মনে রাখবা, দুইটা সরল তখনই লম্ব হয় যখন এদের ঢাল দ্বয়ের গুণফল কি হয় বলতো ভাইয়া? মাইনাস কি হয় আমাদের? মাইনাস কি হয়? 1 হয়, 1। ঠিক আছে, সবাই বলো এইটুকু বুঝছো না বুঝো নাই? সবাই বলো এই কনসেপ্টটা তুমি যদি বুঝো, তাহলে আমি তোমাকে আর একটা খাতারনাক জিনিস দেখাবো। আগে বলো ভাইয়া, এই কনসেপ্টটা আমরা বুঝছি।
সবাই কমেন্ট আমাকে জানাও, জি ভাইয়া এই কনসেপ্টটা বুঝছি। কনসেপ্ট বুঝলে বলো তো এই ম্যাথের অ্যান্সার কি হবে? এত ইকুয়াল টু জিরো, এত ইকুয়াল টু জিরো, সরলরেখা দুটি পরস্পর সমান্তরাল হলে পি এর মান কত? সমান্তরাল মানে কি বলতো ভাইয়া? সমান্তরাল মানে কি? সমান্তরাল মানে কি বলতো? m1 ইজ ইকুয়াল টু কি বলতো আমাদের? m কি 2। এটা কন্ডিশন। তাহলে এই রেখার ঢাল সবাই বের করো। ঢাল কিভাবে বের করে বলো তো? বলো ঢাল। একটা রেখার ঢাল কিভাবে বের করে? এক্স এর সহগ কত? 4 ডিভাইড বাই কি? ওয়াই এর সহগ -3। এটা আমরা বুঝি, ইজ ইকুয়াল টু। আবার এই রেখার ঢাল কিভাবে বের করে বলো তো? ফর্মুলার মাইনাস এক্স এর সহগ মানে কত? 8 ডিভাইড বাই ওয়াই এর সহগ -p। মানে মাইনাসটা আমাদের কি ফর্মুলার, এই মাইনাস মাইনাস কাটা, এটাই কাটা। তাহলে বলো তো এটা কি হবে অ্যান্সার? 3/24 ইকুয়াল টু কি বলো তো আমাদের? 4p। সবাই ক্যালকুলেশন করে বলো পি এর মান কত হবে। দেখি কয়জন বলতে পারে, দেখি কয়জন বলতে পারে, কয়জন পারে, কয়জন পারে, দেখি কয়জন পারে। কয়জন পারে দেখি একটু আমি। এটা গুরুত্বপূর্ণ ম্যাথ করাবো আজকে। আচ্ছা দেখি 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 দেখি। আচ্ছা ঠিক আছে। ওকে 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 ওকে, পানি পানি, ওকে। দি কয়জন হয়েছে? জি ভাইয়া, পি এর মান হবে 3, পি এর মান হবে 6। এ বি সি ডি কি হবে অ্যান্সার বলো? সবাই দ্রুত কমেন্ট আমাকে বলো, এ বি সি ডি কি হবে অ্যান্সার বলো? না, শিয়াব 9 এর সি, আবিদা বলেছে 6 হবে, আসফিয়া জান্নাত বলেছে 9 এর কি হবে? ডি হবে, ডি। এই তো তোমরা বুঝে গেছো মোটামুটি। তাহলে এইগুলো আমরা পারবো তাই না ভাইয়া বলো তো? তাহলে একই রকম ম্যাথ আবার দেখো পরীক্ষায় আসছে পি এর কোন মানের জন্য। এই ম্যাথটাও কিন্তু খেয়াল করো ভাই, আমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছে 22-23-এ আসছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে খেয়াল করো ভাইয়া 17-18-তে। এই ম্যাথটা 6 হবে। সুমাইয়া রশিদ 10 নাম্বার নিজেরা করে বলো 10-এর অ্যান্সার কি হবে? সবাই 10-এর অ্যান্সারটা বলো আমায়, কি হবে অ্যান্সার বলো, দ্রুত বলো। দেখি কয়জন 10-এর অ্যান্সার বলতে পারে, কয়জন কয়জন কয়জন, দ্রুত। আমি 5 সেকেন্ড টাইম দিব। 5, 4, 3, জি কয়জন পারে, কয়জন পারে? 2, কি তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল। 1, 0। দেখি কয়জন পারে এবার কমেন্ট দেখি। আমি দেখি এবার কয়জন ম্যাথটা করতে পারে, দেখি কয়জন পারে, কয়জন পারে। আবিদা সুলতানা অনেকে পেরে 10-এর কি বলছে? এ হবে। হ্যাঁ, কারেক্ট অ্যান্সার কি বলতো ভাইয়া? এ। কারণ সমান্তরাল বললে কন্ডিশন কি বলতো? m1 ইজ ইকুয়াল টু কি হয় বলতো আমাদের? m2। m1 ইকুয়াল টু কি হয় বলতো ভাই? m2 হয়, m2 হয়। ডান। এবার সবাই আমার কমেন্ট আমাকে বলো, আমরা দ্রুত একটা শর্টকাট দিকে চাও কয়জন? দ্রুত বলো, একটা পানি পানি শর্টকাট দিব একদিন, কয়জন পারে, কয়জন দেখি তো। একটা খাতারনাক ট্রিক্স তোমাকে শিখিয়ে দিব, যেই ম্যাথটা অনেকবার পরীক্ষায় আসছে। খাতারনাক কয়জন চাও দেখি, তবে কমেন্টে জানাও। খেয়াল করো, একটা খাতারনাক ম্যাথ তুমি দেখায় একটা, খেয়াল করো। এক্স অক্ষের কি বলছে খেয়াল করো, এক্স অক্ষের কি বলছে তোমাকে? প্রতিচ্ছবি। না, এক্স অক্ষের সাপেক্ষে, এই ম্যাথটা আমার টাইপিস্ট উঠাতে ভুল করছে, আমি ঠিক করে দিচ্ছি। এক্স অক্ষের কি বলছে খেয়াল করো ভাই, এক্স অক্ষের কি বলছে? এক্স অক্ষের সাপেক্ষে, খেয়াল করি কয়জন পারে ম্যাথগুলো। এক্স অক্ষের সাপেক্ষে 3x মাইনাস কি বলেছি? 3x মাইনাস 4y প্লাস কি বলছি? 12 ইকুয়াল টু কি বলছি? 0। রেখাংশের কোনো কোনো বইয়ে দেওয়া আছে প্রতিচ্ছবি, কোনো কোনো জায়গায় দেওয়া আছে কি বলতো? প্রতিবিম্ব। প্রতিচ্ছবি কোনটি? প্রতিচ্ছবি সমীকরণ কোনটি? সমীকরণ কোনটি? সমীকরণ কি? খেয়াল করো এই ম্যাথে কোথায় আসছে? সিকে রুয়েট, সবাই নাম শুনছি, মানে গুচ্ছ ইঞ্জিনিয়ারিং এ এই ম্যাথটা আসছে আমাদের 2023 এবং 24 সালে। আবার তুমি একটু ব্রেন দিয়ে খেয়াল করো ভাইয়া, এখানে প্রতিচ্ছবি না দিয়ে প্রতিবিম্ব দিয়ে সেম ম্যাথটা আসছে। ওয়ার্ডটা চেঞ্জ করে প্রতিবিম্ব দিয়ে খেয়াল করি আমরা, আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 19 এবং কি 20 সালে আমাদের আসছে। আবার খেয়াল করো প্রতিবিম্ব ওয়ার্ডটা দিয়ে, আবার খেয়াল কি কোথায় আসছে খেয়াল করো, আমাদের প্রতিবিম্ব ওয়ার্ডটা দিয়ে আমাদের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসছে আমাদের, খেয়াল করো 21-22-এ।
সরি 21-22 না, ভুল লিখলাম, এটা আমি কত 17-18, 17-18তে ম্যাথটা আমাদের আসছে। একই ম্যাথ দেখো রিপিট হয়েছে গুচ্ছ ইঞ্জিনিয়ারিং এ 23-24-এ। দেখি ম্যাথটা কয়জন করতে পারে, দেখি কয়জন পারে, কয়জন পারে, দেখি কয়জন পারে, কয়জন পারে, দেখি কয়জন পারে একটা ম্যাথটা। এটা পারলে তুমি বস, এটা পারলে তুমি কি বলো তো বস, দেখি কয়জন পারে, কয়জন পারে। আমার মাথা কেটে গেছে, কোনো দেখা যায় না কেন। জেরিন ইয়াসমিন জুতি বলতে পেরেছে। আচ্ছা দেখি কয়জন পারে। ব্যাপার কি সবার আগে গেলে জুতি আনসার বলে দেয়, কাহিনী কি? আচ্ছা আবির হোসেন, আচ্ছা দেখি কয়জন বলতে পারেন দেখি। বাকিরা একদম চুপ, বাকি নীরব। তাহলে আমি কি করে দিব? পোলাপান দ্রুত কমেন্টে আমাকে জানাও আমি করে দিব কিনা, দ্রুত। আমি কুষ্টিয়া গভর্নমেন্ট গার্লস কলেজ থেকে। ওকে, খুব ভালো। সায়রামণি, ওকে ওকে, সায়রামণিও বলতে পেরেছে। শিয়াব তো কপি মার্কস আমি আগেই বুঝছি। খেয়াল করো ভাই এই ম্যাথের ট্রিক্সটা কি, যে অক্ষ বলবে, খেয়াল করো ম্যাথের ট্রিক্স, যে কি বলছি বলতো, এক্স অক্ষ বলছি না, এক্স বললে কার গায়ে গায়ে লাগবে, ওয়াই গায়ে গায়ে লাগবে। আর ওয়াই বললে কাকে ধরবো আমরা, এক্সকে ধরবো। আবারও এখানে যদি এক্স বলে, এক্স অক্ষ বলে, আমরা ওয়াইকে যে ধরবো। আর যদি ওয়াইকে অক্ষ বলে আমরা এক্স দিয়ে কি বলতো আমরা ধরবো। তাহলে খেয়াল করো এক্স অক্ষ বললে, মন দিয়ে বুঝো, এক্স অক্ষ বললে কার গায়ে যা লাগবে, সবাই বল এক্স অক্ষ বললে কার গায়ে যা লাগবে। খেয়াল করি ভাই একটু, আমরা এক্স অক্ষ বললে, একটু পিছনে নিয়ে নিচ্ছি বুকটাকে আমি। আচ্ছা একটু খেয়াল করি ভাই, আমরা একটু খেয়াল করি, একটু আমরা খেয়াল করি। হ্যাঁ তাহলে খেয়াল করি এক্স অক্ষ বলছে কার গায়ে যা লাগবে, বলবো ওয়াইয়ের গায়ে যা লাগবে। তাহলে ওয়াইয়ের আগে যে চিহ্নটা থাকবে, জাস্ট প্রতিবিম্ব বলুক আর প্রতিচ্ছবি বলুক, জাস্ট আমরা যে কাজটা করব, কোনো কাজ করব না, জাস্ট চিহ্নটা চেঞ্জ করে দিল। অ্যান্সার কি হবে, 3x প্লাস কি 4y প্লাস কি 12 ইকুয়াল টু কি বলতো ভাইয়া, 0। ঠিক আছে, 3x প্লাস কি 4y প্লাস 12 ইকুয়াল টু 0। তার মানে কি x বললে কার গায়ে লাগবে, ওয়াইয়ের গায়ে যে লাগবে। ওয়াইয়ের আগে চিহ্ন কি ছিল, মাইনাস, হয়ে গেছে কি আমাদের বলো তো, প্লাস হয়ে গেছে, প্লাস। ঠিক আছে, প্লাস হয়ে গেল। তাহলে খেয়াল করি এই হচ্ছে কি বলতো আমাদের ম্যাথ হয়ে গেছে, ডান। ওকে এটা আমাদের হয়ে গেছে, এটা আমাদের হয়ে গেছে। আচ্ছা ডান 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 ডান, এটা ডান। এরপরে চলে আসি, খেয়াল করো আমরা যদি একটু ঘুরে বলতাম দেখি এটা কয়জন পারে। এক্স চেঞ্জ করে এখানে বললাম কি বলতো, ওয়াই বললাম, ওয়াই এখানে ওয়াই বললাম, এখানে আগের মতন যা ছিল তাই আছে মনে করো। বলো তো এইবার অ্যান্সার কি, যদি কয়জন বলতে পারে, এইবার অ্যান্সার কি হবে বলো দেখি, এইবার কয়জন বলতে পারে। আচ্ছা 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 আচ্ছা, শামসুন নাহার আবির, ওকে 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 ওকে। এবার বলো অ্যান্সার কি হবে বলো। এবার কি বলছি বলতো ভাইয়া, ওয়াই বলছি, ওয়াই, ওয়াই বললে কার গায়ে যা লাগবে, এক্স এর গায়ে লাগবে। এক্স এর চিহ্ন কি ছিল, প্লাস। তাহলে হয়ে যাবে কি বলো তো, এক্স এর চিহ্ন আমাদের কি ছিল বলো, এক্স এর চিহ্ন ছিল কি বলো, প্লাস ছিল, হয়ে যাবে কি বলতো আমাদের -3x, -3x মাইনাস ছিল প্লাস, এখানে কি আছে 12 ইকুয়াল টু কি বলতো আমাদের 0। ডান, বোথ সাইডে মাইনাস দিয়ে গুণ দাও, তাহলে কি হবে, এটা 3x - 4y -12 ইকুয়াল টু কি হবে, 0 হবে, 0। জারিয়া ইয়াসমিন জুথি আহমেদ নাসিফ, ভেরি গুড। আশফিয়া জান্নাত -3, ভেরি গুড। স্বর্ণা ঘোষ, অনেকক্ষণ পরে স্বর্ণা কারেক্ট অ্যান্সার দিয়েছে। স্বর্ণা ভালো করে পড়াশোনা করো, ইনশাল্লাহ তোমারও চান্স হবে আপু। স্বর্ণা ঘোষ, ওকে। এমডি শিহাব, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। আসিফুল বলছে প্রশ্ন দেখতে পারে না, কাহিনী কি, ফোনটা রিস্টার্ট দাও। তাহলে এই কনসেপ্টটা আমাদের হয়ে গেল। তাহলে বলো তো পরের ম্যাচ চলে আসে, আমরা কি বলছে, পি এর মান কত হলে এত এবং এত রেখা দুটি পরস্পর কি হবে, লম্ব হবে, লম্ব। রায়ানা বলতে পেরেছে, সেলিম স্যাররা বলতে পেরেছে, সারামুনি বলতে পেরেছে, থ্যাংক ইউ। চলে আসি আমরা পরবর্তী ম্যাচে, কি বলেছে, পি এর মান কত হলে, খেয়াল করি ভাই আমরা একটু, পি এর মান কি বলছে, পি এর মান কত হলে এত ইকুয়াল টু 0, এত ইকুয়াল টু 0 রেখা দুটি পরস্পর কি হবে বলো তো, আমাদের লম্ব হবে, লম্ব। তাহলে খেয়াল করি কাজের মধ্যে আমরা চলে আসি, কি হবে দেখো তো, এর একটা কি বলো তো ইকুয়েশন দেওয়া আছে, এটা কি m1,
আমরা যে লম্বের কন্ডিশন কি M1 M2, যে ঢালের গুণফল কি মাইনাস কি হবে 1। তাহলে M1 কত, M1 মাইনাস ফর্মুলার মাইনাস এক্সের সহগ 3 ওয়াইয়ের সহগ -4 গুণ M2 কি হবে দেখো 3 ডিভাইড বাই কি হবে দেখো -4 ইকুয়াল টু -1। মাইনাস মাইনাস কাটা, তাহলে অ্যান্সার 3 3 কি হবে 9 মাইনাস কি হবে 16 ইকুয়াল টু -1। মাইনাস মাইনাস কি হবে দেখো তো কাটা হবে। আমি মনে হয় একটু ভুল করেছি M2 তো এই রেখার ঢাল তাই না, মাইনাস M1 এক্সের সহগ ওয়াইয়ের সহগ, ঠিক আছে। আচ্ছা এখানে কি ছিল, এখানে তো আবার এখানে ভুল করছি আমি ভাই, এই পার্টটা ভুল হয়েছে, কারেকশন করে নাও একটু। M2 মানে হচ্ছে কোনটা, এই রেখার ঢাল, তাহলে ফর্মুলার কি হবে দেখো, ফর্মুলার হচ্ছে মাইনাস এক্সের সহগ কি আমাদের পি, ওয়াইয়ের সহগ কি বলো তো কি আছে আমাদের 3 আছে, 3 ইকুয়াল টু -1। এবার ঠিক আছে, তাহলে এবার তোমরা ক্যালকুলেশন করে আমাকে বলো তো অ্যান্সার কি হবে। 3p 3 4 কত হবে বলো তো 12 ইকুয়াল টু -1। আগেটা কি ছিল, মাইনাস ছিল, এই মাইনাস মাইনাস কাটা। সবাই বলো তো পি এর মানটা কত হয় সবাই, সৃষ্টি চক্রবর্তী, সেলিম সারোয়ার, সবাই দ্রুত কমেন্ট আমাকে জানাও অ্যান্সার কি হবে। দেখি কয়জন পারে। সায়রা মুনি, জেরি ইয়াসমিন, জুথি, ভেরি গুড। 12 এর কি হবে, বি বলতেছে অনেকেই, আদৌ কি বি হবে অ্যান্সার, আই ডোন্ট নো। ওকে 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 কয়জন পারে। ওকে 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 ডান 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 ডান, বি হবে অ্যান্সার, বি। তাহলে অ্যান্সার কি হবে 4 হবে, 4। এটা আমরা মোটামুটি পেরে গেলাম, তাই তো। তাহলে এই টাইমে তো আমরা পারবো, ঠিক আছে, এগুলো আমরা পারবো, বাসায় আমরা করবো এগুলা, বাকিগুলো নেক্সট দিন আমরা করব। আমি তোমাদের আরেকটা জিনিস শিখাবো আজকে, খেয়াল করো, একটা জিনিস শিখাবো তোমাদের আমি, এটা না, এটা ট্রিক শিখিয়ে দেয় ক্লাসে আজকে তোমাদের আমি, এইটা ক্ষেত্রফল কিভাবে বের করে, খেয়াল করো। এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 4 রেখাটি অক্ষদ্বয়ের যে ক্ষেত্র তৈরি করে তার ক্ষেত্রফলের মানটা আমাদের কাছে চাওয়া হয়েছে। এই ক্ষেত্রফল বের করার একটা ছোট্ট ট্রিক্স তোমাদেরকে আজকে আমি শিখাবো, খেয়াল করো। এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কি বলছে 4 রেখাটি অক্ষদ্বয়ের যে ক্ষেত্র তৈরি করে তার ক্ষেত্রফল। ক্ষেত্রফল অনেক বড় করে আমরা শিখছি, আজকে তোমাদেরকে ক্ষেত্রফলের একটা শর্টকাট আমি শিখাই যাই ক্লাসে, খেয়াল করো। এ ইকুয়াল টু সি স্কোয়ার ডিভাইড বাই কি বলতো 2ab। এ হচ্ছে এ, সি মানে কত, সি মানে হচ্ছে 4, ধ্রুবকটা হতো 4 এর কি হবে স্কোয়ার, ডিভাইড বাই 2। এ মানে কি, এ মানে হচ্ছে এক্স এর সহগ 1, মাল্টিপ্লাই বি মানে কত, বি মানে হচ্ছে ওয়াই এর সহগ কত হবে আমার 1। তাহলে 4 4 16 ডিভাইড বাই কি হবে 2, ভাগ করলে কি হবে দেখো তো আমাদের 8 হবে, 8। এই ম্যাথটা আমরা পেরে গেছি, ডান 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 ডান। 23 উত্তর এ হবে। ওকে, শিয়াব বলছে 16 হবে অ্যান্সার। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ডান 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 ডান। ওকে, সৃষ্টি চক্রবর্তী বলেছে 23-এর সি হবে। ওকে 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 ওকে। সায়রামণি বলেছে 8 হবে, চক্রবর্তী বলেছে সি হবে, হ্যাঁ অ্যান্সার সি। তাহলে নিজের পরেরটা করে নিজে করো তো দেখি। 5x - 3y - 15 নির্দিষ্ট সরলরেখা এবং অক্ষরেখা দ্বারা বেষ্টিত ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, আসফিয়া জান্নাত। সবাই দ্রুত একটু কমেন্ট আমাকে বলো 24-এর উত্তর কি হবে, দ্রুত দ্রুত দ্রুত। দেখি কয়জন পারে। পোলাপান দিয়ে ঝিমায় গেছে, কাহিনী কি এই পোলাপান, ঝিমাইলে হবে, চান্স পাইতে হবে না। 24 দ্রুত বলো অ্যান্সার কি হবে বলো, সবাই দ্রুত আমাকে বলো 24-এর অ্যান্সার কি হবে বলো, দ্রুত বলো, ফাস্ট বলো। দেখি 24-এর অ্যান্সার কয়জন পারে।
ডান 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 ডান। ওকে 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 24-এর কি হবে? ডি হবে, ডি। মাশাল্লাহ, এটুকু মোটামুটি আমরা বুঝে গেছি। হ্যাঁ, মোটামুটি বুঝে গেছি। কেন বলো তো? ক্ষেত্রফল কিভাবে করে? এ ইকুয়াল টু কিভাবে করে? সি স্কোয়ার ডিভাইড বাই কি দেখো 2a কি বলে ভাইয়া? বি, 2ab। তাহলে সি মানে খেয়াল করো, সি মান হচ্ছে কি বলো তো? সি মান হচ্ছে আমাদের কি? সি মান হচ্ছে আমাদের ধ্রুবক। ধ্রুবক কিন্তু মাইনাস কি দেওয়া আছে? 15। এই হচ্ছে 15 কি হবে? স্কোয়ার ডিভাইড বাই 2। এ মানে কত? এ এক্স এর সহগ কি হবে? 5। বি মানে কি? বি ওয়াই এর সহগ -3। ক্যালকুলেশন করে যা হবে তাই হচ্ছে আমাদের কি বলতো? অ্যান্সার। ক্যালকুলেশন করে যা হবে ভাইয়া তাই হচ্ছে আমাদের কি বলতো? অ্যান্সার। ডান 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 ডান। আসাদুল্লাহ, আসফিয়া জান্নাত, ওকে, অ্যান্সার আমাদের হয়ে গেছে। ডান। তাহলে 25 নাম্বারটা নিশ্চয়ই আমরা করে দিতে হবে না, নিজেরাই আশা করি তোমরা পারবা। সো এইগুলা নিয়ে ট্রিকি ম্যাথ, ট্রিকি একটা ম্যাথ খেয়াল করো। সাস্টের মতন ইউনিভার্সিটি আসা একটা ম্যাথ, সালটা আমার মনে নাই, আমার পিডিএফ দেখতে হবে। সাস্টে এই ম্যাথটা আসছিল একবার, সাস্টে আসছে ম্যাথটা, খেয়াল করি। সাস্ট কিন্তু বেশ নামি দামি একটা ইউনিভার্সিটি। এক্স ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু 4, ওয়াই ইকুয়াল টু 1, ওয়াই ইকুয়াল টু কি বলছে? 5। রেখাগুলো দ্বারা আবদ্ধ খেয়াল করি এলাকার ক্ষেত্রফল কত বর্গ একক? দেখি কয়জন পারে, কয়জন পারে? পোলাপাইন কোনো শেয়ার নাই। ওরে পোলাপাইন, তোরা শেয়ার করিস না কেন? শেয়ার কর, শেয়ার কর। আচ্ছা, আর কেউ ক্লাসে আসুক আর না আসুক, আমাদের আসাদুল্লাহ ইসলাম এসে পড়ছে ক্লাসে, সেলিম সারওয়ার, ওকে, আসফিয়া জান্নাত। আরে সুদূর চায়না থেকে আরেকজন ক্লাস করতেছে আমাদের সাথে। ভালো ভালো, চায়নার মানুষজন ক্লাস করতেছে, ব্যাপারটা ভালোই লাগে। করেন করেন, ক্লাস করেন। ওকে, আমির হোসেন, ওকে 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 ওকে। আচ্ছা, ডান। সাস্টে আছে, কেউ পারবা ম্যাথটা? 26-এর নাকি ডি হবে, দেখি কয়জন পারে, কয়জন পারে। আসাদুল ইসলাম, আবির হোসেন, শিহাব, ওকে। সবাই ডি বলতেছে অ্যান্সার, না সবাই না, কয়েকজন বলতেছে ডি হবে অ্যান্সার। আই ডোন্ট নো ডি হবে কিনা, আমি এটা জানি না। খেয়াল করো, চতুর্ভুজ না একটা? দেখো 1 2 3 4, চারটা রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্র কি বলে? আমরা চতুর্ভুজ বলি। তিনটা রেখা দ্বারা আবদ্ধ হলে কি বলি? ত্রিভুজ বলি। চারটা রেখা দ্বারা আবদ্ধ হলে কি বলি? চতুর্ভুজ বলি। পাঁচটা রেখা হলে কি বলি? পঞ্চভুজ বলি। তাহলে 1 2 3 4, চারটা রেখা কি বলবো আমরা? চতুর্ভুজ বলবো। আর চতুর্ভুজের ক্ষেত্রফল কিভাবে বের করি বলতো? আমরা দৈর্ঘ্য, দৈর্ঘ্য গুণ কি বলি বলতো? আমরা কি বলি? আমরা প্রস্থ বলি। তাহলে খেয়াল করো x0 x4, তাহলে কি হবে? খেয়াল করো, এটা যদি মনে করো x0, দৈর্ঘ্য 0 আর 4, তাহলে 4 থেকে 0 বাদ দিলে কি হবে আমার? 4। আর y, y এর মান কি হবে দেখো তো? একটা 5 আর একটা কি 1, তাহলে কি 5 থেকে 1 বাদ দিলে কি হবে আমার? 4 হবে। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 4, প্রস্থ হচ্ছে 4, 4 4 কি হবে অ্যান্সার? 16। হয়ে গেল অ্যান্সার 16। শাওন রয় ডি হবে, আফরোজা বেগম ডি হবে, আসিদুল ডি বলছে, ওকে 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 ওকে, ডি 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 ডি, অ্যান্সার আমাদের ডি হয়ে গেল, ডি। সবাই বলো বুঝছো না বুঝো নাই, দ্রুত। ওকে 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 ওকে, ডান, এটা আমরা বুঝে গেছি। ব্যাস, সবাই বলো ম্যাথটা বুঝছো না বুঝো নাই, দ্রুত বলো। সবাই দ্রুত একটু কমেন্ট আমাকে জানাও, ম্যাথটা বুঝছো না বুঝো নাই, দ্রুত কমেন্ট একটু আমাকে জানাও। আমরা আরেকটা ট্রিকি ম্যাথ করবো আজকে। আমরা একটা ট্রিকি ম্যাথ করবো, আমরা খেয়াল করো, ট্রিকি একটা ম্যাথ করি আমরা, দেখি কয়জন পারে এই ম্যাথটা করতে। খেয়াল করি, ম্যাথটা অনেকবার পরীক্ষায় ম্যাথটা আমাদের আসছে বিভিন্ন ইউনিভার্সিটিতে। চিটাগাং বিশ্ববিদ্যালয়ে আসছিল এই ম্যাথটা আমাদের একবার, চিটাগাং বিশ্ববিদ্যালয়ে ম্যাথটা আমাদের একবার আসছে, মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ে এই ম্যাথটা কি বলতো আমাদের একবার আসছে আর কি, এবং কৃষি বিশ্ববিদ্যালয়েও এই ম্যাথটা আমাদের একবার আসছে। কৃষি কৃষি বিশ্ববিদ্যালয়ে ম্যাথটা আমাদের একবার আসছিল, চিটাগাং বিশ্ববিদ্যালয় এবং মাওলানা ভাসানী বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে একবার আমাদের আসছে। আমরা এই ম্যাথটা সলভ করে ফেলি, কয়জন পারে দেখি একটু, কয়জন পারে করেন দেখি ভাই, কী হবে অ্যান্সার? 16 এর অ্যান্সার কি বলো? জারিয়া ইয়াসমিন জুথি, আসাদুল্লাহ ইসলাম। একটি সরলরেখার অক্ষদ্বয়ের মধ্যবর্তী অংশ 2,3 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। সরলরেখার সমীকরণটা আমাদের কি হবে? তোমরা সবাই জানো সরলরেখার কয়টা ইকুয়েশন? একটা হচ্ছে y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু এক্স মাইনাস কি বলো তো আমাদের x1, এটা একটা ইকুয়েশন সরলরেখার। আরেকটা ইকুয়েশন খেয়াল করো, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু কি আমাদের 1। আরেকটা ইকুয়েশন খেয়াল করো, এক্স কজ আলফা প্লাস ওয়াই কি বলছি
সাইন আলফা ইকুয়াল টু কি বলো তো আমাদের পি। এই সরলরেখার তিনটা হচ্ছে মেজর ফর্মুলা। কোথায় কোনটা আমরা ইউজ করি খেয়াল করো। যদি একটি বিন্দু দেওয়া থাকে, একটি বিন্দু এবং কি বলতো ঢাল দেওয়া থাকে, তাহলে অ্যাপ্লাই করি আমরা 1 নাম্বার। যখন খেয়াল করো কোণ থিটা দেওয়া থাকে এবং পি এর মান লম্ব দুটো দেওয়া থাকে, অ্যাপ্লাই করি আমরা 3 নাম্বার। যখন ম্যাথে কি বলে খণ্ডিত ওয়ার্ডটা বলে, খণ্ডিত তারপরে অক্ষদ্বয় এরকম কথাগুলো যখন ম্যাথে আমাকে বলে, তখন ম্যাথটা আমার কি হয়ে যায় বলো তো, তখন ইউজ করি আমরা 2 নাম্বার। সবাই কমেন্টে বলো ফর্মুলা কয় নাম্বার হবে, বলো সবাই কমেন্টে বলো ফর্মুলা কয় নাম্বার হবে, দ্রুত বলো দ্রুত। মেরুন জান্নাত মাফি সবাই ডি বলছে, তাহলে আমিও বলি। আচ্ছা ঠিক আছে, সৃষ্টি চক্রবর্তী 3x + 2y + 12 হবে বলছে। আচ্ছা শিয়াব, শিয়াব হচ্ছে মারাত্মক লেভেলের কপিবাস। যখনই দেখে সবাই যেটা বলতেছে কোনো কথা নাই, কোনো রিস্ক নেয় না, কোনো রিস্ক না নিয়ে বাতাস যেদিকে বয়ে যাচ্ছে ওই দিকে ধাক্কা দেয়। কয় ভাই এত বুঝা লাভ নাই, যেদিকে বাতাস সেদিকে আমি ধাক্কা দিই আর কি। ঠিক আছে, কোনো লাভ নাই ভাই। আচ্ছা ঠিক আছে, জি কয়জন পারে কয়জন পারে কয়জন পারে। আজিল হক 1 2 3 ভাই, আমি অ্যান্সার জানতে চাইনি, চাইছি কি বলো, তোমরা আমাকে বলো যে কি হবে ম্যাথটা, আমাকে বলো দ্রুত বলো। ওকে 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 ওকে। 1 2 3 ফর্মুলা কয় নাম্বার হবে বলো, দিয়ে এটা কয়জন করতে পারে এটাকে দেখি। আগে দেখি ভাইয়া কয়জন আমরা পারি, এটা আমরা দেখি আগে। ডান 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 ডান, ওকে 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 2 নাম্বার 2 নাম্বার। হ্যাঁ ভাই, যেহেতু অক্ষদ্বয় কথাটা বলছে, আবার খণ্ডিত ব্যাপারটা আছে, ফর্মুলা অবশ্যই কি হবে 1 2 3, কি হবে অ্যান্সার 2 হবে 2। তবে 2 হওয়া সত্ত্বেও অনেকেই ম্যাথটা কিন্তু ভাইয়া করতে পারে না। কেন পারে না খেয়াল কর, লাইন ঝামেলা আছে ম্যাথে একটা। একটা ট্রিক্স তোমাকে অ্যাপ্লাই করা শিখাই আমি, বেশ বড় একটা ম্যাথ, বা ট্রিক্স তোমাকে আমি শিখাই কি বলছে খেয়াল করো। মনে রাখবা ফর্মুলা কি x/a প্লাস ওয়াই বাই কি বলতো বি ইকুয়াল টু কি 1, কি আমাদের 1, কিন্তু কি হয়ে যাবে খেয়াল করো এক্স, এ মানে কি এ, খেয়াল করো এ মানে কি 2, বি মানে কি 3, এটা অন্য জিনিস, এটা অন্য জিনিস। এটা হচ্ছে এ এর মান, এটা কি বি এর মান, কিন্তু একটা ওয়ার্ড বলছে অক্ষদ্বয়ের মধ্যবর্তী অংশ সমদ্বিখণ্ডিত, মানে সমান দুই ভাগে কি হয়ে গেছে খণ্ডিত হয়ে গেছে। তাহলে এ এর আগে একটা 2 দিয়ে দাও, বি এর আগে একটা 2 তুমি দিয়ে দাও। কেন ভাইয়া 2 কেন দিলেন, সমদ্বিখণ্ডিত হয়েছে তাই, সমান দুই ভাগে ভাগ করছে তাই আমরা কি করছি 2 দিয়ে আমরা ভাগ আমরা দিয়ে দিছি। তাহলে এইবার দিয়ে দাও 2, এর মান কত 2। এবার আসো ওয়াই, বির মান কত আমার 3 ইকুয়াল টু কি 1। তাহলে হয়ে যাবে x/4 প্লাস ওয়াই ডিভাইড বাই কি হবে 6 ইকুয়াল টু কি হবে আমার 1। লস করে দেখো তো ভাই কত হয় অ্যান্সার, লস করে যা হবে এটা 4 গুণ 6, উপরে হবে 6x প্লাস 4y ইকুয়াল টু 1। তাহলে অ্যান্সার হবে দেখো 6x প্লাস 4y, 6 কত হবে 24 হবে, 24 মাইনাস 24 ইকুয়াল টু কি 0। আমি চাইলে এখান থেকে 2 কমন নিতে পারি, তাহলে কি হবে 3x প্লাস কি 2y মাইনাস 12 ইকুয়াল টু কি হবে 0 হবে। শেষ। সবাই বলো ম্যাথটা বুঝছো কিনা ভাইয়া, দ্রুত সবাই কমেন্ট আমাকে জানাও ম্যাথটা বুঝছো কিনা দ্রুত। অনেক দাস বলছে ভাইয়া চিত্র দেখালে ভালো হইতো, কিয়া 2 নাম্বার সেলিম সারওয়ার ওকে। অনেকেই বলছে ভাই চিত্র দেখালে, অবশ্যই দেখাবো, কেন দেখাবো না। একটি সরলরেখার অক্ষদ্বয়ের মধ্যবর্তী অংশ, আসেন অনিক দাস ছবি দেখি এক্স, এটা কি বলো অনিক দাস ওয়াই। একটি সরলরেখার অক্ষদ্বয়ের মধ্যবর্তী অংশ এই হচ্ছে এটা, ঠিক আছে। খেয়াল করো একটি সরলরেখার অক্ষদ্বয়ের মধ্যবর্তী অংশ 2,3 বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে। মনে করো এটা এই জায়গাটা, এটা হচ্ছে 2,3 বিন্দু, এই জায়গাটা আমার কি করছে সমদ্বিখণ্ডিত কি বলতো আমার করছে, বুঝতে পারছি। 2,3 বিন্দু কি করছে আমার সমদ্বিখণ্ডিত আমার কি বলতো ভাইয়া করছে। কার্তিক দে ইয়েস, শাহানুর রহমান আবির ওকে। আজকের ক্লাস ভাইয়া আমাদের এই পর্যন্ত। আমি আগামীকাল রাত 10:30টায় তোমাদের ম্যাট্রিক্সের একটা ক্লাস নিব, ম্যাট্রিক্সের ক্লাস নিব। ওই ক্লাসে কি দেখানো হবে খেয়াল করো, একটা মাত্র ট্রিক্সে
ম্যাট্রিক্স নির্ণায়কের সব ম্যাথ করে ফেলবো, চ্যালেঞ্জ। একটা মাত্র ট্রিক্স হবে, ম্যাট্রিক্স নির্ণায়কের সব ম্যাথ করে ফেলবো আমরা, এটা দেখানো হবে, ঠিক আছে? ওকে, আগামীকাল রাতে দেখা হবে আমার পেজে ভিক্টোরি ব্যাটেল, এই তোমরা সবাই জয়েন করবা, ঠিক আছে? ভিক্টোরি ব্যাটেল গ্রুপে ভাইয়া দেখানো হবে। ওকে, আর যারা এখনো কোর্সে ভর্তি হও নাই তারা দ্রুত কিন্তু ভাই কোর্সে ভর্তি হয়ে যাবা। আজকে ক্লাস এই পর্যন্ত, সবাই দ্রুত একটু কমেন্ট আমাকে জানাও আজকে ক্লাসে তোমাদের কেমন লাগলো, ঠিক আছে? সবাই দ্রুত একটু কমেন্ট আমাকে জানাবা আজকে ক্লাসটা তোমাদের কেমন লাগলো। ফার্স্ট 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 সবাই বলো যেটুকু পড়াইছি একদম 100% পানি পানি হয়েছে কিনা। সবাই বলো যেটুকু পড়ানো হয়েছে ভাইয়া 100% পানি পানি হয়েছে কিনা। সবাই দ্রুত কমেন্ট আমাকে জানাবা। জি ভাইয়া, আমার ফোনের চার্জও শেষ, ক্লাসও শেষ। ওকে ওকে, মোটামুটি অপেক্ষায় রইলাম। হ্যাঁ, আগামীকাল রাতে কার্তিক দে আমাদের উদ্যম গ্রুপে পাবা। অনিক দাস অস্থির লাগছে ভাইয়া, একদম পানি পানি। শিয়াব বলছে ভাই ফাটাফাটি লাগছে। আবিদা সুলতানা আলহামদুলিল্লাহ ক্লিয়ার। রেজাউদ্দিন সাজ্জাদ সুপার ডুপার ভাইয়া, থ্যাংক ইউ। আমরা কাজের মধ্যে আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আল্লাহ হাফেজ ভাইয়া। ওকে, সুপার ডুপার লাগছে ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ ক্লিয়ার ভাইয়া। ওকে 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 ঠিক আছে। ওকে ওকে, ডান। আজকে ক্লাস ভাই এই পর্যন্ত। সবাই ভালো থাকো, নেক্সট দিন আবার ক্লাস দেখা হবে। আর আগামীকাল রাতে কিন্তু আমি কথা বলছি, আগামীকাল ভিক্টোরি ব্যাটেল বাই কনক শ্রাবণ এই পেজে কিন্তু আমি আরেকটা ক্লাস নিব রাত 10:30টায়, ঠিক আছে? ওকে, ডান 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 ডান। না, ইবনাত রাফিয়া নুহা পুরাপুরি শেষ না ভাইয়া, এই ক্লাসটা আমাদের কিন্তু পর্ব 2ও আছে, ঠিক আছে? ইবনাত রাফিয়া নুহা